আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি রমজান স্পেশাল একটি ইফতার রেসিপি। আসলে ইফতার রেসিপিতে কিন্তু আমরা সবাই ভাজা পোড়াটা খেতে খুবই পছন্দ করি। ফিশ ফিঙ্গার ফ্রাই আপনারা অনেকেই খেয়েছেন। এছাড়া ফ্রেঞ্চ ফ্রাই এগুলোও কিন্তু আমরা সবসময় খেয়ে থাকি। কিন্তু এই চিকেন ফিঙ্গার ফ্রাইটা কে কে খেয়েছেন অবশ্যই একবার কমেন্টে জানাবেন। এটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। এর ভেতরটা যতটা জুসি আর বাইরেটা কিন্তু খুবই ক্রিস্পি, একদমই ক্রিস্পি। দেখুন হাতের সাহায্যে আমি প্রেস করে দেখিয়ে দিচ্ছি, একদম ভেঙে যাচ্ছে মুসমুস করে। এটা খেতে অসম্ভব মজা। এটা খেতে কিন্তু খুব বেশি কিছু লাগে না, শুধুমাত্র আপনি এখানে টমেটো সসটা দিয়েই কিন্তু এটা সার্ভ করে দিতে পারেন। আর ইফতারিতে নিজেদের বাসায় তৈরি করা খাবারটা কিন্তু সবাই খুব পছন্দ করে। দেখুন এর জন্য আমি এখানে একটা ব্রয়লার চিকেনের বেস্ট পিস নিয়েছি, আমি একটা পাশ নিয়েছি। এইভাবে চিকন চিকন করে আমি এটাকে ফালি করে কেটে নিয়েছি। এইভাবে একটু মোটাও না চিকনও না, এইভাবে একটু ফালি করে নেবেন। দেখুন দেখলে কিন্তু বুঝতে পারছেন। এবারে এই যে দেখুন, এবারে এগুলোকে আমি সবগুলো একসঙ্গে তুলে নেব। তুলে একটা বাটিতে নিয়ে আমি সুন্দর করে ধুয়ে ফেলবো। এটা কিন্তু আমার এই পর্যায়ে ধোয়া ছিল না, আমি এখন এটাকে নিয়ে ধুয়ে ফেলবো। এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। দেখুন আমি বাটিতে নিয়ে কিন্তু এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এতে মেরিনেট করব। এর জন্য আমি এখানে হাফ চামচ আদা এবং হাফ চামচ রসুনের পেস্ট নিয়েছি কিছু গুঁড়ো মশলা দিয়েছি এখানে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া, চাট মশলা হাফ চামচ, ধনিয়া হাফ চামচ এবং কিছুটা ভাজা জিরার গুঁড়া। এখানে আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে সয়া সসও দিতে পারেন। আমি সয়া সসটা খুব বেশি পছন্দ করি না, এজন্য আমি দিইনি। এইবারে এই মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে রাখবো। হাতে সময় থাকলে একটু বেশিক্ষণ এটা ম্যারিনেট করে রাখতে পারেন। আমি এটাকে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। এতে করে খেতে খুব ভালো লাগবে এবং জুসি একটা ভাব চলে আসবে। দেখুন এটা মেরিনেট হতে থাক, আমি একপাশে এটাকে ঢেকে সাইড করে রেখে দিচ্ছি। এবারে এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দাটা আটা নিলেও হবে। এর ভেতরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা লবণ, সামান্য একটু হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়া। এভাবে এটাকে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে যে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসগুলো এবারে আমি এই ময়দার ভিতরে দিয়ে কোট করে নিব। অবশ্যই একটু দেখে বুঝে নিন কিভাবে করছি। এই যে এভাবে করে চিকেনগুলোকে দিয়ে আমি সুন্দর করে ময়দার সঙ্গে কোট করে নিব। এই ময়দার সঙ্গে যখন কোট করা হয়ে যাবে তখন সাইডে আমি একটা পাত্রে পানি রেখেছি, এই পানির ভিতরে এটা দিয়ে দিতে হবে। দেখুন পানির ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বুদবুদ একটা হচ্ছে, ওটা যখন চলে যাবে সরে যাবে তখন কিন্তু এটাকে আমি একটা চামচের সাহায্যে উঠিয়ে আমি একটু পানিটা ঝরিয়ে আবারও ময়দার ভিতরে এটা সুন্দর করে কোট করে নিব। এতে করে একদম সুন্দর এটা যখন ভাজবেন তখন একদম ক্রিস্পি হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে আর বেশি করে স্বাদ লাগবে। দেখুন আমি কিন্তু এটাকে একদম হাতের সাহায্যে চেপে চেপে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। তারপর যখন এই যে এইভাবে হয়ে যাবে তখন কিন্তু এটাকে আমি তুলে তুলে ফেলবো। দেখুন আমার এগুলো কতটা সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারছেন। দেখুন ভাজলে কতটা ক্রিস্পি হবে বুঝতেই পারছেন, কতটা সুন্দর কোট করা হয়েছে। এবারে আমি এটা ভাজতে চলে যাব। দেখুন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে চিকেনের পিসগুলো এখানে ছেড়ে দিব। এই চিকেনটাকে মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একদম হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো নিচ থেকে পোড়া লেগে যাবে। দেখুন আমি একদম হিটে লো টু মিডিয়াম হিটে আমি এটা 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার কিন্তু একটা হয়ে গেছে। আমি আবারও কিছু চিকেন এখানে দিয়ে দেব। দেখুন একই প্রসেসে কিন্তু আমি এগুলি সবগুলি ভেজে তুলে নিব। একটু সময় নিয়ে যদি আপনারা এটা ভাজেন তাহলে কিন্তু অবশ্যই আপনারটাও ক্রিস্পি হবে। দেখুন আমার সবগুলি ভাজা হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার দেখুন। এটা যে খেতে কতটা মজা যে আপনি এটা বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন আমি এখানে টমেটো কেচাপ দিয়ে আমি এটা সার্ভ করে দিয়েছি। আপনি কিন্তু চাইলে এটা টমেটো কেচাপ অথবা এখানে কিছু সালাদও ব্যবহার করতে পারেন। কিন্তু এটা টমেটো কেচাপ দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। ইফতারিতে এরকম একটা আইটেম যদি থাকে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব পছন্দ করবে। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।